Bortala amsayo bania khni khroksha bini baithangni phal nogono mangkathi khachijak mankha jotran sele wana jangnai patimu ongkha mangkathi rokojak yang totra khachijak obahagano mangkathi lolalai busak hanangjak mankha theni mung Joydev Dotto bini baithangni phal nogono kathi manman teinyo juda juda sumu asai tongkha nok nukhni borongni poito belmung o falnogo je partner engi tongnai bono buthakana yeshi sujaka partner ni bukha nai nedi chinmang piluwo অনেক কিছু ব্যাপার আছে টাকা পয়সা নিয়ে হেয়ার করা সব হয়ে যায় ভিডিও আছে লাইভ ভিডিও আমাদের আচ্ছা এ আমার মনে হয় ডঙ্গা আছে কিলিকে মারতে পারে এই টাকা পয়সা লুকিয়ে আছে এ কি করে হেল্প লোকের কর্মচারী আর এক পার্টনার বলে যে কর্মচারী দিবে কোনো পার্টনার দরকার না আচ্ছা এরা বলে যে 3 দিন আগে দিলাম আমার বন্ধু মরে যাবো এখন কি তা চাও তোমরা তুই তো শাটার লাগি না থাকলে লাগে এখন কি তা চাও সুস্থ বিচার চাই এই বাসে এর নাম কি দা কত রাখছি এর নাম সুদীপ গুসমন আর যে মারা গেছে ওনার নাম কি আমার কই জামাই জয়দীপ দত্ত কতদিন ধরে তারা ব্যবসা করে একসাথে আচ্ছা আচ্ছা দুনো তো আমার কই জামাই এক বছর হইছে হে কর্মচারী একটা ফাইনাল না হ্যারও একটা অভিযোগ উনি নাকি রেন্ট করে রাখছে এলাকা বলে আত্মহত্যা করছে আর ঋণ করে রাখছে ফটো দেখলে বুঝতো না মানুষে ফটো এমনি কি মানুষ সুইসাইড করে আর সুইসাইড করলে শাটার লাগে না থাকতো শাটার লাগে না আমার শুরু ভাই সেটা শাটার খুলে দেখছে এরকম মেরে ফটোটা আছে আমার কাছে এমনি কি মানুষ সুইসাইড করে এই যে এটা এমনি কি ফাঁসি দেয় মানুষে এভাবে আমাদের তো ফটো আছে এইভাবে কি মানুষ এই মারা এই আমরা আধা ঘন্টা আগে একটা খবর পেলাম ফার্মাসির সঙ্গে রেস্টুরেন্ট কাউন্টারের দ্বিতীয় তলাতে একটা লোক তার দোকানে সুইসাইড করছে, হ্যাঁ মানে পড়ে রয়েছে আর কি। আমরা একটা তারপর মামলা দিয়া হ্যাঙ্গিং অবস্থায় আছে, আমরা অতটুকুই পাইছি। বাকিটা সব আমরা দিল্লিতে পাঠাইতে আছি ময়নাতদন্তের জন্য, বাকিটা দেখা যাবে। হ্যাঁ, ইনভেস্টিগেশন চলছে। ছেলে মশাই সন্দেহ করবো, পার্টনার যেহেতু আমার উপরে সন্দেহ করবো, কিন্তু আজকের থেকে এক মাস আগের থেকে হ্যাঁ খবর নিয়ে দেওয়া বিজুশ্রীর ভিতরে 2 লাখ টাকা ঋণ আছে 2 বছর আগে। এরপরে এদিকে বুম্বা করে একজন দোকান টাইনে বা 2-2.5 লাখ টাকা। এরপরে হ্যাঁ ভাই ছোট ভাইয়ের লোকের সম্পর্ক ভালো না, ভাই বুঝি বলে সবসময় ওষুধ তাবিজ করে। হ্যাঁ, তারপরে ফোনপের থেকে 4-5 লাখ টাকা লোন লয়ে রাখছে। এরপরে আমি অনেক আগে কিছু কিনি টাকা দিই কম হয়ে গেছে। হ্যাঁ বলে কিতা কিনলা কি বলে খেলে ফ্যানে লাগে অনলাইন লাগাইছে, এটা নষ্ট হয়ে গেছে। ভালো কথা। এরপরে হ্যাঁ প্রায় সময় আমি সুইসাইড করে মরে যাবো। এর ভাইরে আমি জানাইছি, এর বাবারে জানাইছি। এর বুক ওয়াইফ কইতাছে যে তুমি আমার দেওর তার লোকের সম্পর্ক ভালো না, তুমি আমার দেওর জানাইছো, শ্বশুরে জানাইছো। আমি এর গার্জেন জানাইতাম না। প্রায় সময় ওইদিকে আমাদের একটা গুডাউন আছে, তো গুডাউনের ভিতরে মরে যাবো। তখন আমার হ্যাঁ আগে বলতো যে আমি যদি মরে যাই তুমি বলে ফাঁসবে। আচ্ছা হ্যাঁ কি কোন সময় আজকে দোকানে তোমার লগে কথা হয়েছিল? না, শনি রবিবার হ্যাঁ দোকান খুলে না। শনিবারে কালকে 8 তারিখ হ্যাঁ বার্থডে দিকটা কালকে গেছে গা। আমার ফোন করছিল, আমি করছিলাম একটা তাদের একটা অভিযোগ তাদের গার্জেনের যে তুমি নাকি পয়সার কারণে এই হত্যাটা করছো। আমার কেউ 1 কোটি টাকা মেরে দিল, এটা করতাম। আর আমি হ্যাঁ ধরে তো টাকা মেনে এত লোনের টাকা আমি দিছি 3 লাখ টাকার মতন দোকানে দিছি। আচ্ছা, আর আমার ভাইয়ে দিছিল 1,25,000 টাকা। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি হ্যাঁ কবে থেকে ঋণে পরিবস্ত অনেক ঋণ, কিন্তু আমার বুঝলো ওই দোকানটা ছাড়িয়ে দিলাম। আমি দোকান কেমনি ছাড়িয়ে দিলাম কট করে, কারণ তাই না তো একলা পারতেছে না। এরপরে দোকানে চুরি তো দেখে আমি সিসি ক্যামেরা লাগাইছি। দোকানের ভিতরে প্রায় সময় চুরি হয়ে টাকা এলে আমার টাকাতে আমি সিসি ক্যামেরা লাগাই দিচ্ছি, কিন্তু আগে ভাগ্যক্রমে সিসি ক্যামেরাটা বন্ধ করছে না। প্রায় সময় সিসি ক্যামেরা বন্ধ হয়ে যাবে, তো কাজ করে দেখে সিসি ক্যামেরা নষ্ট হয়ে যাবে। কোন সময় দেখছো এই অবস্থা আছে? রবিবারে তো দোকান বন্ধ থাকে, আমিও তো জানি রবিবারে হ্যাঁ দোকানে খুলে, কিন্তু আমি আমার সন্ধ্যার সময় মালিককে ফোন করছে দোকানে সুইসাইড করছে, কিন্তু আরেকজনে ফোন করছে যে স্ট্রোক করতে পারে, কিন্তু আমি জানি না এই নয়া দিয়ে একটা মাফলার কাছে রাখতে এটা সুইসাইড দিতে পারে। বাবারে আমি ফোন করে বলছি যে স্ট্রোক করছে, কিন্তু আমি জানি না সংখ্যা। এইটা আমি মনে করেন 6টা 5:30 6টার দিকে মনে জানছি। যে মারা গেছে ওনার নাম কি? জয়দেব দত্ত। কি হয় এখানে দোকানে কি করে? এই দোকানে আমরা পার্টনারশিপ। তুমি এই হেলোকে পার্টনারশিপ? তুমি এই দোকানটা হ্যাঁ ওই চালা দুটোটা সাদি হাজারি থাকে। কত বছর ধরে? এটা 1 বছর হয়েছে। কিন্তু দোকানটা চাবিও পরশু 3-4 দিন আগে আমি দুনো চাবি হের কাছে দিয়ে রাখছি, কারণ হ্যাঁ মরণের কথা কথা দেখা আমি ওই দোকানটা 1 মাস আগে বলছি না
ওই দোকানটা আবার স্টার্ট করছে 1 মাস পরে। এখন তোমার কি মনে হয় মানে এই হত্যাকাণ্ডের সঙ্গে তুমি জড়িত আছো? আমি কেন জড়িত তো আমি তাদের আইসিই না সিসি ক্যামেরা কেউ মার্কেটের কেউ কইতে পারবো যে আমি আজকে দোকানে আইছি। আমি সারাক্ষণ লেবারেতে বতলা হের বাড়ি বিশাল হের লগে আমি 3টা অব্দি বাড়িতে আসলাম। 3:30টার পরে আমি শিল দোকানে গেছিলাম, শিল দোকানে আছি শিল দোকানে আসলাম 4টা 4:30 5টা। ঘটনা এমনিতে আমরা পার্টনারশিপের বিজনেস, হ্যাঁ আমার দোকান হইলো আপনার জ্ঞান হোটেলের উপরে, হেরও এক সময় আসলো তো আমরা হিন্দি করতাম আমি। তো শনি রবিবার আমরা রবিবারে দোকান খুলি না, এই মার্কেট তো খুলোইও না। এটার ভিতরে আমি রবিবারে মাঝে মধ্যে আই, কিন্তু এটা খুলোই বদ্ধই থাকে। কিন্তু কালকা শনিবার একটা এনসিসি ছেলে কইছিল ড্রেস বানাইবো, তো আমারে ফোন করছিল, আমি ফোন করতে বললাম কিন্তু শনিবারে তো আমি দোকানও গেছি না, মানে দোকান তো মনে দাঁড়া আমি দিই আমার লগেরটা আসেনি। তো হ্যাঁ কইতেছে না দোকান বদ্ধ মনো, এরপরে আমি তবে ধরো কনফার্ম হইলে হ্যাঁ ফোন করছি। এবারে হ্যাঁ কইতেছে আমার মেয়ের বার্থডে আজকে আমি বাইক যাইতাম না, আমার মেয়ের বার্থডে বাড়িতে পালন করুন, কেউ ওরে কইছে না, কারোরে কইছি না। তো আমি কইছি ঠিক আছে তাহলে সোমবারে ড্রেস বানাবো। তো রবিবারে তো দোকান বন্ধ থাকে, আমি আমার বাড়ির ওই ছাদের উপরে গাছ টাছের কাজ করছি, সারাক্ষণ লেবারের লগে বাড়িতে কাজ করছি, বরদলের থেকে টপ নিয়েছি। কিন্তু বেঙ্গালুরু থেকে আমার ফোন এসে প্রায় 5টার দিকে বা কটা ঠিক যায় না অনুমানিক, মানে 1-1.5 ঘন্টা আগে সন্ধ্যার সময় ওই নম্বরে মানে মারা গেছে একটা লোক। আমি কই আমরা তো দোকান খুলি, আমার দোকানে কেটে মারা যাবো। তখন ওই শুনলাম যে একজন ফোন করছে আমার যে তোমার তো পার্টনার মারা গেছে, ওই আয়া শুনলাম। নাম কি? এর নাম হলো জয়দেব দত্ত, বাড়ি কোন জায়গায়? নরসিংহ। আর তোমার বাড়ি? অরুন্ধতী। নাম কি তোমার? সুদীপ ঘোষ। কি কারণে মরতে পারে তোমার কিছু? মরতে বলে আজকে 1-2 মাস 3 মাস আগের থেকে আমার লোন লইছে অনেক, প্রায় একটা ফোন পে লোন লইছে 4 লাখ, আর একটা আছে 5 লাখ। এটা হ্যাঁ বাবার লগে লোন টোন লইয়া মাল আনছিল এই দোকান থেকে। তো লোন যেন লইছে, লোন অনেক টাকার লোন, তো লোনে হ্যাঁ রিকভারি দিতে পারতেছে না, টাকা দিতে পারতেছে না, এটা আমার কইছে। কিন্তু আবার হ্যাঁ যেন মেজো ভাইয়ের বউ এর লগে পারিবারিক সংসার অশান্তি, মানে একটু কালা জাদু মিউজিক ইটিভিতে বিশ্বাস করে, ওষুধ তাবিজ করছে, আমার শরীর ভালো থাকে না, প্রায় সময় আমার মন খারাপ থাকে। তো হের বাবা আবার উজা দিয়ে দাঁড়াইছে। আমি হের বাবারে আর ভাইয়ের ছোটো ভাইরে ফোন করছি যে সবসময় মন করা থাকে, তো সুইসাইড করে মরে যাবো গা, এই জীবন থাকলেও ভালো লাগতো না, আমার এত ঋণ আমি কেমনে দেবো। তো তখনকার আমি কইছি হের বউ কেটেছে তুমি আমার শ্বশুরে আর আমার বাইরে কেটে জানাইছো, আর আমার দেওরে কেটে আমারে কইতা, কারণ এরা তো অন্যরকম ভাববো। আমি কই না গার্জেনরে জানান দরকার, কারণ এর প্রায় সময় দিস লোন রেন শরীর বালা না মরে যাবো এমন কইতো আগে। তো তোমার কি কই তারা বাড়ির লোক আমি তো জানি না, বাড়ির লোক অনেক কইতেছে আমি কোন পায়ে মাইরে টেরে দেখেছি। আমার যদি কুটিটাও হ্যাঁ মাইরে দিত আমরা এমন কাজ করতাম না, বুঝিনি। কিন্তু শ্বশুর বাড়ি থেকে আইছে, কিন্তু হ্যাঁ মেজো ভাইয়ের লগে সম্পর্ক ভালো না, আপনি পাড়া এলাকাতে দেখতে পারেন মেজো ভাইয়ের বউর লগে হ্যাঁ ঝামেলা ঝগড়া, প্রায় সময় কিন্তু ওষুধ তাবিজ বলে হেরে করতো, এর জ্বালাইতো জায়গা মানে বাড়ির থাকতো দিত না। আর বউর লগে ভালো সম্পর্ক, এক সময় খারাপ অনেক ভালোই সম্পর্ক, কিন্তু ইদানিং হ্যাঁ ঋণের জড়িত, অনেক আগে ঋণ আসলো। এদিকে এক বোমবাজার দোকানে থাকতো। দোকান কি তালা ছিল? এটা সম্বন্ধে আমি কিচ্ছু জানি না, কারণ আমি ওখানে আপনারা সঙ্গে ঢুকছি। আমিও জানছি এই 8 আগে বেঙ্গালুরুতে আমার এই দোকানে কি কাজ করতে? দোকানে পার্টনারশিপ আসলাম, মানে পার্টনারশিপ বলতে টেলারিং কাজ টাজ করতো, মাল টাল ব্যস্ত করতো সব। কিসের দোকান এটা? এটা ফজিরার দোকান, পুলিশ ডিএসআর বিএসএফ। কিন্তু শরীর ভালো না, অনেক আগে তুই কইতাছে হ্যাঁ ব্রেন আজ যাতে 10-8 বছর আগে পাগলের মতন আসলো। হ্যাঁ প্রায় সময় কইতো এমনি মরে যাবো আমার ভালো লাগে না, আমি অনেক ঋণ এমনি দিই, মানে পারিবারিক দিয়েও খারাপ আসলো আর দোকানের দিয়েও খারাপ আসলো। ইদানিং আমি এই দোকান বইতাম 1 মাস আমি বইছি না, শরীর টলে আমি হিরা দোকান শনি রবিবার তো দোকান খোলা না, রবিবারে বদ্ধ থাকে। অনেক জানেনি এমন একটা অবস্থা, অনেক হেরা তো সন্দেহ এমন কথা। কিন্তু মার্কেটে কেউ ঢুকতে হতো এটা দেখবো, সিসি ক্যামেরা 8 তারিখ অব্দি ঠিক আছে, কিন্তু আজকে এটা বন্ধ। অনেক এটা আমি মার্ডার পেতাম না, সুইসাইড কম কেন জানি, কারণ হ্যাঁ প্রায় সময় আমাদের এই গল্প করতো। হ্যাঁ পোস্টমর্টমে তো আইবই, একটা মানুষের চিৎকার তো দিব। একটু টাইম লাগবে, আপনি এখানে থাকেন ভিতরে মর্গের এদিকে ঢুকে কোনো কিছু ঘটনা